হ্যাঁ, যখন অপারেন্ড রাখতেছি। আচ্ছা, তাহলে 2 রাখলাম এখানে। এখানে 2 রাখার পরে এরপরে আমি আবার 3 পাইছি, তাহলে স্ট্যাকে আমি রাখবো 3। এরপর আমি প্লাস পাইছি। সো প্লাস পাইলে আমার কাজ হবে হচ্ছে এই 2 আর 3 কে পপ করা। আমার কথাটা বোঝা গেছে? 2 আর 3 কে পপ করা। সো 2 আর 3 কে পপ করলে আমার কত হবে রেজাল্ট? পপ করে প্লাস করব। 2 আর 3 কে পপ করে প্লাস করলে কত হবে? 5 5। সো আমরা কি করব, স্ট্যাকটাকে 2 আর 3 কে যেহেতু পপ করছি, স্ট্যাকে নাই, স্ট্যাকে এখন নতুন করে অ্যাড হবে 5। 5 এর পরে আবার আসছে কত? 4। সো স্ট্যাকে অ্যাড হবে 4। 4 এর পরে কত আসছে? 5। স্ট্যাকে অ্যাড হবে 5। স্ট্যাকে 5 অ্যাড হওয়ার পরে এবার আবার কি আসছে? প্লাস। সো উপরের দুইটাকে পপ করব। উপরের দুইটাকে পপ করে প্লাস করব। সো কত হবে এখানে? স্ট্যাকে এখন কত অ্যাড হবে? 9 9। স্ট্যাক অ্যাড হবে 9। এরপর আবার পাইছি মাল্টিপ্লিকেশন। আবার এই দুইটাকে পপ করব, এই দুইটাকে পপ করে মাল্টিপ্লিকেশন করব। কত হবে স্ট্যাকে? 45 45। তো আমার অ্যান্সার কত এটার? 45। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপে স্ট্যাক মেনটেন করে দেখাইতে হবে আপনাকে। ঠিক আছে? যে আপনি যখন এখান থেকে 2 পপ করছেন, তখন স্ট্যাকে ভ্যালু অবস্থা কত কি? 3 যখন পপ করছেন, প্রত্যেকবারের জন্য আপনার স্ট্যাকটাকে আঁকতে হবে, প্রত্যেকটা এক্সপ্রেশনের জন্য। সবাই কি বুঝছেন কিভাবে কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, আমার কি আর দেখানোর দরকার আছে, নাকি আমি আপনাদের প্র্যাকটিস করতে দিব এখনই? স্ট্যাক নিছি আমি, টপ পুশ করতেছি, পপ করতেছি। এই কোডে আশা করি কারো কোনো সমস্যা নাই। তারপর ক্যারেক্টার, একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল। এইখানে আগের কোডটার মতোই সেম, এখানে কিছু ইন্টিজার টাইপ ভেরিয়েবল নতুন নিছি। তারপর আগেরটার মতোই একদম লাস্ট পর্যন্ত আমার কি করবে, হোয়াইল লুপটা চলবে। ঠিক আছে না? এগুলো কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তারপর ইফে আসবে। দেখেন, ইফে এসে চেক করতেছে ইজ ডিজিট। যদি ডিজিট হয় তাহলে সে কি করতেছে? সে পুশ করবে। ডিজিট হলে আমরা কি জানি? পুশ করবে না স্ট্যাকে। ফর এক্সাম্পল আপনি 1 2 প্লাস এইটা নিয়ে আসছেন। সো ডিজিট হইলে কি করবে? পুশ করার কথা। এখন এই লাইনটা কেন লেখছে বলতে পারবেন কেউ? এই লাইনটা সম্পর্কে কারো কোনো গেস, আইডিয়া, অনুমান? স্যার এখানে আজকে ক্যারেক্টারটা আর কি মাইনাস করে দিছে। এক্স্যাক্টলি। এখানে এইটা বুঝতে হলে আমাদের একটু আস্কি ক্যারেক্টারে যেতে হবে। ঠিক আছে? আপনাদের জেদ লাগে না যে নাহিদ এগুলো পারে, আমরা কেন পারি না? আমাকে এইসবে জেদ লাগে না স্যার। একটু আস্কি ক্যারেক্টার টেবিলটা দেখেন। আস্কি ক্যারেক্টারে আমাকে একটু বলেন তো, জিরোর ভ্যালু কত? 48 48। ওয়ানের ভ্যালু কত? 49 না? 49। 49 না? আচ্ছা, সো আমি এই কারণে কি করতেছি, আমার কোডটা দেখেন। এখানে যেহেতু অন আছে এটা, তাহলে এইটার ভ্যালু কত? 49। 49 থেকে 48 বিয়োগ করে দিতেছি, তো নাম্বারে আলটিমেটলি কত সেট হচ্ছে? 1 1। বুঝতে পারছেন? আবার পরের বার যখন 2 এ আসবো, এটা 2 এর জন্য আমার আজকে ভ্যালুটা কত? 50। সো 50 থেকে যদি 48 বিয়োগ করে দেই, তাহলে নামে কত চলে যাবে? 2। এবং এই 2 কে আমি পুশ করে দিতেছি। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন কথা হচ্ছে এইটা কেন করা লাগতেছে? এই নামটা কি টাইপের ভেরিয়েবল দেখছেন? ইন্টিজার। আর এইটা কি টাইপের ভেরিয়েবল? ক্যারেক্টার। বুঝা গেছে? এটা বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, তারপরে
আমরা কি করতেছি, পুশ করে দিতেছি। তাহলে আমরা কি হবে, এই 1 পুশ হয়ে যাবে এখানে, 1 পুশ হইলো। এর পরের বার আবার এই ইফেই যাবে, 2 পুশ হবে। এর পরের বার আর এই ইফে যাবে না, যাবে এর পরের বার কই যাবে, এলসে, এলসে যাবে না। জি স্যার। এলসে যে কি করবে, এ নন একটা ভেরিয়েবল আছে আমার, সেখানে পপ করবে। সো এ নন ভেরিয়েবলটায় পপ করা মানে কত, এ নন এর ভ্যালু কত, 2। আর এন টু ভেরিয়েবলকে পপ করবে, এন টুর ভ্যালু কত, 1। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে আসেন, এখানে একটা সুইচ কেস চালাই দিছি। সো ই এবার ইন্ডিকেট করে আছে কাকে, প্লাস সাইনটাকে, এই প্লাস সাইনটাকে। তো এইটা যেহেতু প্লাস সাইন, তাহলে এন থ্রিতে কি হবে, এন অন প্লাস এন টু। বোঝা গেছে, এন অন প্লাস এন টু। তাহলে এখানে রেজাল্ট হবে 3, এটাকে ব্রেক করে চলে যাবে। তারপরে হচ্ছে আলটিমেটলি এই পুশ করবে এন থ্রিতে, এবং লাস্টে আমি আমার এক্সপ্রেশনটাকে পপ করলেই ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা, বুঝেন নাই কে বলেন? স্যার আমি বুঝি নাই স্যার। হুম, স্যার আমরা এখানে আজকে ভ্যালুটারে কেন মাইনাস করলাম স্যার? আচ্ছা ঠিক আছে, এইটা এই পর্যন্ত তো বুঝছেন, এই পর্যন্ত তো আগের কোডের মতোই নাকি স্যার? এই পর্যন্ত তো আগের জি কোডের স্যার। মতোই, এই পর্যন্ত বুঝছেন। আর এই লাইনটার অর্থ কি বলেন তো, এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ কি? ক্যারেক্টার যতক্ষণ পর্যন্ত নাল হবে না ততক্ষণ হ্যাঁ, পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। তার মানে আমরা কি জানি, এখানে একটা নাল ক্যারেক্টার থাকে না অলওয়েজ লাস্টে ক্যারেক্টারেতে। সো একদম লাস্ট পর্যন্ত চলবে, এই কথাটার মানে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত চলবে, এটা হচ্ছে এই কথাটার মানে। তারপরে এখানে চলে আসবে ইজ ডিজিটে। সো এসে চেক করবে যে এটা ডিজিট কিনা। সো আমি স্ট্যাকটা বানাই, একটা হচ্ছে ডিজিট, সো স্ট্যাকে পুশ করবে। এখন একটা তো ডিজিট, এক, কিন্তু একটা কোন টাইপের বলেন তো আমাকে একটু, ক্যারেক্টার টাইপের না? এই ওয়ানটার টাইপ কি, ক্যারেক্টার না? জি স্যার। জি স্যার। ওয়ানটার টাইপ তো ক্যারেক্টার। আচ্ছা, এখন আজকি ভ্যালুটার দিকে একটু তাকান। আচ্ছা, আজকি ভ্যালুতে ওয়ানের জন্য এটার ডেসিমাল ভ্যালুটা কত, ওয়ানের, ওয়ান ক্যারেক্টারের জন্য ডেসিমাল ভ্যালুটা কত, 49। 49। আজকিতে এই ও এর, ছোট হাতের ও এর ডেসিমাল ভ্যালুটা কত, 111। রাইট, 111। আজকি ভ্যালুতে জিরোর, জিরোর সরি নালের ডেসিমাল ভ্যালুটা কত, 0। ঠিক আছে, যেমন এই যে লাস্টে একটা জিরো আসছে, নাল যেটা। তাহলে ওয়ানের হচ্ছে 49, 2 এর হচ্ছে 50, 3 এর হচ্ছে 51, 4 এর হচ্ছে 52। আমরা এই লাইনে এসে যেটা করতেছি, এইটা তো ভাই ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের যে ভ্যালুটা, ঠিক আছে, এই ক্যারেক্টারের ভ্যালুটা হচ্ছে মানে কি বলে, ইন্টিজার ভ্যালুটা হচ্ছে আমার 49, যেহেতু এককে সে রিপ্রেজেন্ট করে আছে। সো অলওয়েজ 40 দিয়ে বিয়োগ করলেই এই এক যে ইন্টিজারে অ্যাড হবে। আর আপনি যদি এই 48 কে বিয়োগ না করতেন, তাহলে তো এই নামে সরাসরি একটা ক্যারেক্টার অ্যাড হইতো। কিন্তু ক্যারেক্টার তো অ্যাড করতে চাই না, আমরা চাই হলে গিয়ে ইন্টিজার করে অ্যাড করতে চাই এটাকে। বুঝতে পারছেন? বুঝেন না এখনো? দেখেন, এই যে এই ডান পাশে যেগুলো দেখতেছেন না,
এগুলো প্রত্যেকটা ক্যারেক্টার, এই আশ্চর্যবোধক চিহ্ন, ইনভাইটেড কমা, হ্যাশ, এই ডলার সাইন, এগুলোর এগেনস্টে একটা ডেসিমাল ভ্যালু আছে। এগুলোর প্রত্যেকটার এগেনস্টে একটা ডেসিমাল ভ্যালু আছে। সো একের এগেনস্টে ডেসিমাল ভ্যালুটা কত? 49। 49। এই কে যেন এইমাত্র বললেন, বুঝি নাই, সে এখন মুখে মানে দিয়ে আছেন কেন? সে কথা বলতেছেন না কেন? একের এগেনস্টে ডেসিমাল ভ্যালুটা কত? 49. 49। একের এগেনস্টে ডেসিমাল ভ্যালুটা যদি 49 হয়, তাহলে এই 49 থেকে আমি যদি 48 বিয়োগ করে দিই, তাহলে তো এই নামে এক সেভ হবে, আর আমার তো একই সেভ হওয়ার টার্গেট। আবার 2 যখন আসবে, 2 এর জন্য ডেসিমাল ভ্যালুটা কত? 50। সো আমি 48 থেকে যদি 50 কে বিয়োগ করে দেই, তাহলে তো এখানে ইন্টিজার 2 অ্যাড হয়ে চলে আসতেছে, যেটাই আমি চাচ্ছি। আবার যখন এই 6 আসবে, যখন 6 আসবে, 6 এর জন্য ভ্যালুটা হচ্ছে 54। সো 54 থেকে আমি যদি 48 বিয়োগ করে দিই, তাহলে এই নামে কত যাবে? 6ই তো যাবে। সেই কারণে প্রত্যেকবার 48 করে বিয়োগ করছি। এখন কি বুঝছেন? সরি স্যার, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার, নেটওয়ার্কের প্রবলেম করছিল। আচ্ছা, এখন কি শুনতেছেন আপনি? ডিসকানেক্ট যে হয়ে গেছিলেন, এখন কি শুনতেছেন? আচ্ছা ঠিক আছে, এটা ক্লাসে আপনাকে বুঝাই দিব না। বাকিরা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা। সো তাহলে আমার এখানে যে পুশ হচ্ছে 1, এখানে যে পুশ হচ্ছে 1, আবার 2 যখন আসতেছে এই ইফ ব্লকে আসতেছে পুশ হচ্ছে 2, প্লাস যখন আসতেছে তখন আর এই ইফ ব্লকে যাচ্ছে না, তখন যাচ্ছে এলস ব্লকে। সো এলস ব্লকে যে কি করতেছে দেখি আমরা। এলস ব্লকে যে n1 নামে একটা ভেরিয়েবল আছে, n1, সেই n1 এ পপ করতেছে, তাহলে n1 এর ভ্যালু এখন কত হবে বলেন? 2. 2। এইটা হয়ে যাবে পপ। তারপরে n2 তে আবার পপ হবে, তাহলে n2 এর ভ্যালুটা কত হবে? 1. 1। এটা হয়ে যাবে পপ। তারপরে যেটা করতেছে, আমার এই সুইচ কেসে চেক করতেছে। সো আমার ই এখন কাকে রিপ্রেজেন্ট করে আছে? প্লাস কে। তো কোথায় চলে যাবে? এই কেসে। এই কেসে n3 নামে একটা নতুন ভেরিয়েবল আছে, যার ভিতরে n1 আর n2 কে যোগ করছে। তাহলে n3 এর ভ্যালু কত হবে? 3. 3। তারপরে এটা তো ব্রেক করে দিছে, তার মানে এই সুইচ কেসে আর থাকবে না, এই সুইচ কেসের একদম লাস্টে চলে আসবে। এই যে একদম লাস্টে চলে আসবে। লাস্টে চলে আসার পরে এরপরে সে এখান থেকে যখন বের হয়ে যাবে, তখন কি করবে? হ্যাঁ স্যার, লাগাই দিতেছি। হ্যাঁ স্যার, দিচ্ছি। সো এখানে কি করবে? n3 কে সে পুশ করবে লাস্টে যখন এখান থেকে বের হয়ে যাবে। সো n3 কে পুশ করা মানে কি? এখানে 3 পুশ হবে, 3। এখানে 3 পুশ হবে। সো এখানে 3 পুশ হওয়ার পরে ই কে কি করবে? 1 বাড়াবে। সো ই কে 1 বাড়ানো মানে কি? 4 এ যাবে। সো 4 এ যাওয়া মানে হচ্ছে আবার এই ইফ ব্লকে যাওয়া। 4 এ যাওয়া মানে হচ্ছে আবার এই ইফ ব্লকে যাওয়া, এই ইফ ব্লকে যাওয়া। সো 4 পুশ হবে। 6 মানে আবার এই ব্লকে যাওয়া, 6 পুশ হবে। তারপরে পাইছে মাইনাস। সো মাইনাস পাওয়া মানে আবার এই এলসে চলে যাওয়া। এবার এলসে চলে যেয়ে কি হবে? এন এর ভ্যালুটা এবার চেঞ্জ হবে, পপ করবে। সো এন এর ভ্যালুটা কত হবে? 6। 6. n2 এর ভ্যালুটাও পপ করবে। সো এটা পপ 4. করছে, এটা হবে 4। সো এটা চেঞ্জ হয়ে হবে 4। তারপর সাইনটা হচ্ছে মাইনাস। মাইনাস সাইন মানে কেস কোনটার সাথে মিলছে? এটার সাথে। তাহলে n3 এর ক্ষেত্রে কি হবে? এটা একটু ভালো করে মনে রাখেন, n2 মাইনাস n1। তাহলে 4 মাইনাস 6 কত হবে? এখানে আমার -2। বুঝতে পারছেন? এখানে কত হবে? -2 হবে না? জি স্যার। n3 হবে -2। n3 -2 হইলে এখান থেকে বের হয়ে যেয়ে লাস্টে n3 পুশ করছে, আমি এই যে n3 পুশ করছি। তারপরে ই প্লাস প্লাস, তার মানে পরের ক্যারেক্টারটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো মাল্টিপ্লিকেশন হইলে এই এলস এ যাবে, মিলবে কার সাথে? এইটার সাথে, রাইট? ইন দা মিন টাইম আবার কি করবে? এখানে n1 আর n2 কে আপডেট করে আসবে না পপ করে? তাহলে n1 এখন আপডেট হয়ে কত হবে? -2।
আর n2 কত হবে পপ হওয়ার পরে? 3. 3। তারপরে এই দুইটাকে যোগ করবে, যেটা রেজাল্ট হবে -6, পুশ করে দিবে এবং লাস্টে এটাকে প্রিন্ট করে দিবে। এই যে লাস্টে এটাকে প্রিন্ট করে দিছে পপ করে, একদম লাস্টে যখন বের হয়ে গেছে তখন একবার পপ করলেই রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। সো এটার রেজাল্ট হচ্ছে -6। এখন কি বোঝা গেছে? Yes, sir. ওকে, তাহলে স্ট্যাকে এই পর্যন্তই শেষ। সো স্ট্যাকের সিলেবাসটা যদি দেখেন, স্ট্যাকের সিলেবাসটা যদি দেখেন, সো অ্যারে রিপ্রেজেন্টেশন, লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন, পুশ পপ, পোস্টফিক্স ইভ্যালুয়েশন, ইনফিক্স টু পোস্টফিক্স, আপনাদের স্ট্যাকের সিলেবাস পুরোটাই শেষ। আচ্ছা, আর ওই দিন আপনাদেরকে ফ্যাক্টোরিয়াল আর ফিবোনাক্সি এই দুইটা দেখানো হয়েছিল। এরপরে হচ্ছে আমি টাওয়ার অফ হ্যানয়টা দেখাবো, কুইক সর্টটা দেখাবো। আমরা একটু কিউটা শেষ করে আসি, এরপর আর আমাদের বেশি কিছু বাকি নেই। এটা আপাতত সিলেবাসে নাই, এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, এটা মেকআপের জন্য রেখে দিছিলাম। হিপ পর্যন্ত আমাদের সিলেবাসে। সো আমাদের খুব বেশি কিছু বাকি নেই, এরপর শুধু বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি আর হিপ, এই তিনটা টপিক বাকি। কিউটা দেখি কতদূর শেষ করা যায়। আচ্ছা, কিউর ক্ষেত্রে আমি আপনাদেরকে কি এক্সাম্পল বলছিলাম বলেন তো? Bustle line, sir. বাসের লাইন বলছিলাম। সো এই যে কিউতে ইনসারশন হয় হচ্ছে এন্ড থেকে, আর কিউতে ডিলেশনটা হয় শুরু থেকে। দেখেন, আমার কথাগুলো কোথাও না বুঝলে আমাকে থামাইয়েন, আমাকে বললেন যে এখানে বুঝেন না, আমি বলে যাচ্ছি। কিউতে ইনসারশন হয়টা হচ্ছে এই এন্ড থেকে, এন্ড থেকে ইনসারশন হবে, আর ডিলেশনটা হবে শুরু থেকে। এখন এই যে ইনসারশনটা, এইটাকে বলে এন কিউ। এটাকে কি বলে আমার সাথে বলেন একটু? ইনসারশনটাকে কি বলে? এন কিউ। আর ডিলেশনটাকে কি বলে? ডি কিউ। DQ. আচ্ছা, এরপরে আমার এখানে প্রথম যে থাকে সে সে হচ্ছে ফন্ট, আর লাস্টে যে থাকে সেটাকে আমরা বলি রেয়ার। যেমন আমাদের হেড ছিল না লিংক লিস্টে, মনে আছে? জি, স্যার। সো ওইটার কিছুটাই ফন্টের মতো চিন্তা করতে পারেন। ঠিক আছে, একদম ফার্স্টেরটা ফন্ট এরকম ইন্ডিকেট করে থাকে, আর লাস্টেরটা রেয়ার ইন্ডিকেট করে থাকে। ঠিক আছে, so a queue can be defined as order list insert operation at end, যেটা হচ্ছে রেয়ারে ইনসার্ট অপারেশন হয়। ইনসার্টটা সবসময় রেয়ারে হয়, আর ডিলেশনটা সবসময় কোথায় হয়? ফন্টে হয়। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন থিওরিটিক্যাল কথাবার্তা? জি, স্যার। আচ্ছা, তারপরে এটা আমি অনেকবারই বলছিলাম, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসবে সে প্রথমে ডিলিট হবে। তারপরে এই যে পিপল ওয়েটিং লাইন, রেল টিকেট, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিছে এরা। গুড। অ্যাপ্লিকেশনটা আপনারা একটু পড়ে নিয়েন। সো এখানে হলে গিয়ে রিসার্চ, মানে কি বলে, শেয়ার যে রিসোর্স গুলো আছে সেইগুলোর জন্য আমরা কিউ ইউজ করতে পারি, শেয়ার রিসোর্স গুলো, এবং অপারেটিং সিস্টেমের হ্যান্ডেলিং এর জন্য আমার মানে ব্যাপক ইউজ হয়। ঠিক আছে, তারপরে ইন মোস্ট অ্যাপ্লিকেশন, এই যে আপনার বাফারে, আমাদের বাফারে কিউ আকারে থাকে। তো এগুলো আস্তে আস্তে রিলেট করতে পারবেন, এখন এগুলো নিয়ে তো প্যারা নেওয়ার দরকার নাই, আগে বুঝেন যে কিউ কি, কিউ কিভাবে কাজ করে। এরপরে আসেন টাইপস অফ কিউ। সো কিউর ক্ষেত্রে আমরা এন কিউ কি, ডি কিউ কি অলরেডি আমরা বুঝে গেছি। তারপরে ফন্ট কি, রেয়ার কি, এগুলো আমরা অলরেডি জানি। সো এগুলাই হয়তো এখানে আবার ডিসক্রাইব করছে, এগুলো নিয়ে সময় দেওয়ার দরকার নাই। টাইপস অফ কিউটা দেখেন, কয়েক ধরনের কিউ আমাদের কাছে আছে। ঠিক আছে, আচ্ছা, সো একটা কিউ হচ্ছে সার্কুলার কিউ, একটা হচ্ছে সিম্পল কিউ যেটা আমরা এইমাত্র দেখছি, একটা ফন্ট আছে একটা রেয়ার আছে। তারপরে সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, আর একটা আছে হচ্ছে ডাবল এন্ডেড কিউ। তো আমরা বেসিক্যালি তিনটা সম্পর্কে খুব ভালো করে ধারণা নিব, একটা হচ্ছে সিম্পল কিউ, একটা সার্কুলার কিউ, আর একটা হচ্ছে প্রায়োরিটি কিউ। আচ্ছা, সার্কুলার কিউটা কি আপনারা বুঝতেছেন না? সার্কুলার কিউটা কি হইতে পারে? এটা তো সিম্পল কিউ দেখেই বোঝা যাচ্ছে। সার্কুলার কিউটা দেখছেন, মানে আমার রেয়ারের সাথে ফন্টের সার্কুলেশনের একটা রিলেশন থাকবে, রাইট? ওইটাকে আমরা কি বলতেছি? সার্কুলার কিউ। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আসেন প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউর ক্ষেত্রে প্রায়োরিটি কিউর আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আপনাকে। প্রায়োরিটি কিউর একটা রিয়েল লাইফ এক্সাম্পল এরকম আপনি চিন্তা করতে পারেন, ধরেন আপনার ফোনে কিউ মেনটেন করে। তো আপনার ফোনে এরকম 3টা কিউ আছে, ওকে। সো এই কিউ গুলার এটা হচ্ছে আপনার প্রায়োরিটি ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, এটা হচ্ছে থার্ড প্রায়োরিটি, এবং এই সেকেন্ড প্রায়োরিটি কিউটা আবার সার্কুলার কিউ। আচ্ছা, এখন ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে আপনার ফোনের কল, কেউ যদি কল দেয় এইটা আপনার ফোনের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটিতে আছে আপনি একটা অ্যাপ্লিকেশন আছে, আপনার একটা জুম কল চালাইতেছেন, আপনি তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনার হচ্ছে মিডিয়া প্লেয়ার চলতেছে, এটা আপনার সেকেন্ড প্রায়োরিটিতে। থার্ড প্রায়োরিটিতে আছে হচ্ছে আপনার অ্যাপগুলো আপডেট হয়, এরকম একটা ফিচার থার্ড প্রায়োরিটিতে রাখছেন আপনি। এখন দেখেন প্রায়োরিটি কিউতে যেটা হবে যে আপনি যদি কখনো এই 2 নাম্বার প্রায়োরিটির কাজ করেন, তখন কি 3 নাম্বার প্রায়োরিটির কাজ হবে? আপডেট হবে না, বুঝতে পারছেন? অ্যাপস আর আপডেট হবে না, সে তখন অ্যাপস চলবে, জুম চলবে, মিডিয়া প্লেয়ার চলবে। বাট 2 নাম্বার প্রায়োরিটি কিউর কাজ যখন চলতেছে, তখন যদি 1 নাম্বার প্রায়োরিটি কিউ মানে আপনার যদি কল চলে আসে, তাহলে কি এইগুলো অফ হয়ে যায় না? জি স্যার। সো এটাই হচ্ছে প্রায়োরিটি সেট করে আমরা যে কিউটা অপারেশন চালাই, সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ, বুঝতে পারছেন? যেমন আমাদের এখানে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে 80 কে, সো 80 আমার সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি নিয়ে থাকবে, ঠিক আছে। এই যে প্রায়োরিটি কিউর ক্ষেত্রে একটা জিনিস স্পেশাল থাকে, এভরি এলিমেন্ট হ্যাজ এ প্রায়োরিটি অ্যাসোসিয়েট উইথ ইট, মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রায়োরিটি থাকবে, কথা বোঝা গেছে? সো এই প্রায়োরিটিটাকে বেস করে পরবর্তীতে আমরা কিউতে কাজ করব। একটা হচ্ছে সিম্পল কিউ, সে একটার পর একটা আসবে, একটার পরে একটা আসবে, শেষের দিকে আসবে, প্রথম দিক দিয়ে বের হবে, শেষের দিক দিয়ে আসবে, প্রথম দিক দিয়ে বের হবে। বাট আর একটা কিউ আছে প্রায়োরিটি কিউ, যেখানে আমরা একটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা করে প্রায়োরিটি দিব, এবং সেই প্রায়োরিটিটা পরবর্তীতে আমার কোনো একটা অপারেশনের ক্ষেত্রে, যেমন আমি এই যে ফোনের ক্ষেত্রে বললাম, এরকম একটা কোনো একটা অপারেশনের ক্ষেত্রে এই প্রায়োরিটিটা আপনাকে কাজ করবে, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে আমার কাছে যে কিউটা আছে সেটা হচ্ছে ডি কিউ, বা আমরা বলতে পারি ডাবল এন্ডেড কিউ। হ্যাঁ, এই ডি কিউ বা ডাবল এন্ডেড কিউটা একটা স্পেশাল টাইপ অফ কিউ। আমরা কি জানি, রেয়ার দিয়ে ইনসার্ট হয় আর ফন্ট দিয়ে ডিলিট হয়, এটা আমরা জানি না সিম্পল কিউর ক্ষেত্রে স্যাররা? জি স্যার। রেয়ার দিয়ে ইনসার্ট হয় আর ফন্ট দিয়ে ডিলিট হয়। বাট ডি কিউর ক্ষেত্রে ফন্ট থেকে আবার ডিলিট তো করা যাবে, ফন্ট থেকে ইনসার্টও করা যাবে, আবার রেয়ার থেকে ডিলিটও করা যাবে। মানে ফন্ট ইন্ট এই দুই জায়গায় ডিলিট ইনসার্ট অপারেশনটা যদি থাকে, তখন আমরা এটাকে বলি কি, ডি কিউ বা ডাবল এন্ডেড কিউ। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। এই 3টা মোটামুটি মানে ক্লাসিফিকেশন কিউর বুঝতে পারলেই এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। এবং আমি আপনাদেরকে বলবো অবশ্যই এইটাকে গো থ্রু করেন, এখানে আর্টিকেলটা খুব সুন্দর করে লেখা আছে, এটাকে গো থ্রু করেন, আমি সামারাইজ করে দিলাম আর কি। সো এরপরে আসেন অ্যারে রিপ্রেজেন্টেশন অফ কিউ। স্ট্যাকের অ্যারে রিপ্রেজেন্টেশন যেরকম অনেক সহজ একটা ব্যাপার ছিল, হ্যাঁ, কিউর অ্যারে রিপ্রেজেন্টেশন অনেক সহজ একটা ব্যাপার হবে। সো আমরা একটু কমন সেন্স খাটাই কিছু বোঝার আগে ট্রাই করি। ধরেন এই হ্যালোটাকে আমরা কিউ আকারে রাখতে যাচ্ছি, ঠিক আছে? সো অ্যারের তো একটা সাইজ থাকবে, এখানে অ্যারে 5 সাইজের অ্যারে। লাস্ট এলিমেন্টটাকে আমার কে ডিনোট করবে? রেয়ার। আর ফার্স্ট এলিমেন্টটাকে কে ডিনোট করবে? ফন্ট, ঠিক না? জি স্যার। সো আসেন আমরা কোডে যাই। তারপরে যদি একটা এলিমেন্ট যোগ হয়, তাহলে কে বাড়তেছে? রেয়ার বাড়বে না? ফন্ট তো জিরোই থাকবে, রেয়ার বাড়বে, রাইট? এই ফন্ট আর রেয়ার দিয়ে আমরা বেসিক্যালি কিউটাকে কন্ট্রোল করি। আচ্ছা, এবার যদি ফন্ট থেকে একজন চলে যায়, আই মিন একটা এলিমেন্ট যদি ডিলেট হয়ে যায়, ডিলেট হয় সিম্পল কিউতে, ডিলেট হয় কোথা থেকে বলেন তো? রেয়ার থেকে না ফন্ট থেকে?
রেয়ার থেকে রেয়ার থেকে না ফ্রন্ট থেকে হ্যাঁ ফ্রন্ট থেকে ওই ভালো করে বলেন ফ্রন্ট থেকে স্যার ফন্ট থেকে। সো একটা এলিমেন্ট যদি এখান থেকে আমি ডিলিট করি তাহলে ফ্রন্ট কি থেকেই তো হবে স্যার, কারণ ফন্ট থেকে হয়ে তারপর যাবে, একটু তাহলে বেশি তাহলে ফন্টের আগে হয়ে যাবে। ফন্টের ভ্যালুটা কত হবে এরপরে 1, বোঝা গেছে? আমি যদি আরো একটা ভ্যালু ফন্ট থেকে আমি আরো একটা ভ্যালু যদি ডিলিট করতাম তারপরে ফন্টের ভ্যালুটা আপডেট হয়ে কত হইতো? 2 2, এক্স্যাক্টলি। আমার এখানে যদি আরেকটা মানে আসতো, আরেকটা যদি কিউতে ঢুকতে চাইতো সেটা কি ঢুকতে পারতো? পারতো না, যেহেতু এইটা অ্যারে, বুঝতে পারছেন? স্ট্যাটিক। রাইট, এটা যেহেতু অ্যারে এই কারণে ঢুকতে পারবে না। বাট এটা যদি আবার সার্কুলার কিউ হইতো তাইলে আবার পারতো না। এটা যদি Yes, sir. সার্কুলার কিউ হইতো, আমি যদি এখন আর একটা এলিমেন্ট রেয়ারে ইন করাইতে চাইতাম তাহলে রেয়ারটা এখান থেকে সরে কই চলে যাইতো? এই যে এখানে, ফ্রন্টে। বোঝা গেছে? যদি সার্কুলার কিউ হইতো, যেহেতু এটা সার্কুলার কিউ না সেহেতু আমি কি রেয়ারে এখন আর কিছু অ্যাড করতে পারবো না। পারবো? No, sir. আচ্ছা, সো কোডে আসি। একদম সিম্পল কোড, বুঝছেন? একদম সিম্পল কোড। রেয়ার আর ফন্ট এই দুইটাকে মাইনাস অন করছি। রেয়ার আর ফন্ট মাইনাস অন মানে কি বলেন তো? মানে খালি স্যার, এখন এমটি। খালি, রাইট? রেয়ার আর ফন্ট দুইটাই যদি 0 হয় তার মানে আমার কয়টা এলিমেন্ট আছে কিউতে বলেন তো? কিউ এমটি কিউ একটা একটা এলিমেন্ট আছে। রেয়ারও 0, ফন্টও 0। রেয়ারেরও যা ভ্যালু ফন্টেরও তাই ভ্যালু। কিউতে কয়টা এলিমেন্ট আছে? একটা একটা স্যার এলিমেন্ট আছে, একটা। এক্স্যাক্টলি। আচ্ছা, সো প্রথমে আমি কি করলাম? রেয়ারও মাইনাস অন করলাম, ফন্টও মাইনাস অন করলাম, মানে কিউতে কিছু নাই। তারপরে কিউ নামে একটা অ্যারে বানাইলাম, সেখানে ম্যাক্স সাইজটা উপরে ডিফাইন করা আছে 5, ঠিক আছে? সো এখানে 5 সেট হয়ে যেতেছে, মানে আহ, আহ, মানে 5 সাইজের একটা অ্যারে তৈরি করতেছি আমি, ঠিক আছে? আচ্ছা, এরপরে মেইনে এসে সে হচ্ছে এখানে সুইচ কেস দিয়ে আসলে এগুলোকে হ্যান্ডেল করছে। এই সব কোড এখন আর বলার মতো বয়স নাই আমি মনে করি। তারপরে চলে আসেন ডিরেক্ট ইনসার্টে, কিভাবে ইনসার্ট করতেছে। প্রথমে আইটেমটা নিল ইউজারের কাছ থেকে। আইটেমটা নেওয়ার পরে চেক করতেছে যে রেয়ার ইকুয়াল টু -1 কিনা। কথাটা খেয়াল করেন, রেয়ার ইকুয়াল টু -1 কিনা। সো সরি, রেয়ার ইকুয়াল টু ম্যাক্স সাইজ -1 কিনা। আমি একটু ভুল বলছি, রেয়ার ইকুয়াল টু ম্যাক্স সাইজ -1 কিনা। আচ্ছা, রেয়ার ইকুয়াল টু ম্যাক্স সাইজ -1, এখানে ম্যাক্স হচ্ছে ধরেন 5। সো উপরের আমার কিউটা খেয়াল করেন। আচ্ছা, ম্যাক্স হচ্ছে -5, তাহলে 5 মানে এই কিউটা দিয়ে আসলে এটা রিপ্রেজেন্ট করতেছে না। আমি একটা আঁকি তাহলে। আমার একটা অ্যারে নিচ্ছে 5 সাইজের, তাইলে এইটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 4 ইন্ডেক্স, ওটা 5 ইন্ডেক্স বলতে তো কিছু হবে না, রাইট? 0 থেকে 4, রাইট? এটা হচ্ছে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। আর ম্যাক্স সাইজের ভ্যালুটা হচ্ছে, ম্যাক্স এর ভ্যালুটা কত আমার? 5। আচ্ছা, এখানে বলছে রেয়ার ইকুয়াল টু মানে রেয়ার যেটা আমার সেটা ইকুয়াল টু যদি ম্যাক্স সাইজ -1 তার মানে কত? 4 হয়। তো রেয়ার যদি এইটাকে ইন্ডিকেট করে আমি কোনো কিছু আর ইনসার্ট করতে পারবো? হ্যাঁ স্যার। এই কারণে বলছে ওভারফ্লো। আমার কথাটা কি এবার বোঝা গেছে স্যাররা? জি স্যার। ওকে, একটা আজান দিচ্ছে, আমরা একটু হোল্ড করি। আচ্ছা, সো আমরা এইটা বুঝলাম যে ওভারফ্লো কখন হবে, এটা আমাদের ক্লিয়ার। এরপরে আসেন এই ইফটাতে। আচ্ছা, যদি ফন্ট আর রেয়ার দুইটাই -1 হয় তার মানে কোনো এলিমেন্ট আমাদের নাই। সবাই কি আমার সাথে একমত? জি
জি স্যার। তখন আমরা কি করব, ফন্টও 0 করে দিব, রেয়ারও 0 করে দিব, লাইক ফার্স্ট এলিমেন্ট আমরা অ্যাড করতে যাচ্ছি। আচ্ছা, এলস এই সিনারিও ছাড়া আমার কাছে মানে কোন একটা এলিমেন্ট আছে, তো সেক্ষেত্রে আমার রেয়ারকে আমি 1 বাড়াই দিব, রাইট? এই সিনারিও ছাড়া কখন হবে, এরকম একটা অবস্থায় হবে যে রেয়ার হচ্ছে ধরেন 2 কে ইন্ডিকেট করে আছে আর ফন্ট 0 কে ইন্ডিকেট করে আছে, এইরকম অবস্থায় এই এলসে যাবে না। সো তখন আমার কাজ হবে কি, রেয়ারটাকে কন্ট্রোল করার জন্য তখন আমার কাজ হবে কি, রেয়ারকে 1 বাড়াই দিয়ে পরেরটাকে ইন্ডিকেট করা, রাইট? আর কিউ রেয়ারে, যেহেতু কিউতে লাস্টে অ্যাড হয়, কিউ রেয়ারে আমার আইটেমটা আমি অ্যাড করব। সো ফর এক্সাম্পল আইটেমটা হচ্ছে এক্স, এখানে এ ছিল, এখানে বি ছিল, পরেরটায় সি এক্স এ অ্যাড হয়েছে। সো ইনসার্টটা বোঝা গেছে? আমার কি আবার একবার বলার দরকার আছে? জি স্যার, একটু আবার বলে দিন। বাবা এই ইনসার্টে আসবে, আইটেমটাকে নিবে। সো ফর এক্সাম্পল আমি যে আইটেমটাকে ইনসার্ট করতে চাই সেটা হচ্ছে ডাব্লু। তারপরে যেটা করবে, ডাব্লু তো হবে না, এখানে ইন্টিজার নিতেছে, তাহলে সেই আইটেমটা হচ্ছে ধরেন 2। তারপরে এই ইফে আসবে, ইফে চেক করবে যে রেয়ার ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 5 কিনা, ম্যাক্স এর ভ্যালু 5, তো ম্যাক্স মাইনাস 1 তার মানে হচ্ছে 4, তো রেয়ার এর ভ্যালু এখন 3, সো 4 আর 3 দুইটা সমান না, তাহলে কি এই ইফ ব্লকে যাবে? না স্যার। এইমাত্র যে বলছিলেন না আবার বলেন, সে একটু কাইন্ডলি কথা বলতে পারেন না, মানে আপনি আবার বলেন বইলে আপনি যে হারাই গেলেন, আর না স্যার হচ্ছে যে বুঝছে সেই বলতেছে না স্যার, তাইলে আমার আবার রিপিট করার মানে কি, কথাটা বুঝছেন? সো কে বলছিলেন যে স্যার আবার বলেন, সে একটু আমার সাথে কোঅপারেট করেন, সে অন্তত বোঝার ট্রাই করেন। আপনি কি এখন বুঝছেন নাকি স্যার আমি স্যার বুঝতেছি বুঝতেছি। হ্যাঁ, বুঝলে আপনি কথা বলেন। আচ্ছা, এরপরে এই ইফে যাবে না, এরপরে চলে যাবে সে এই ইফ ব্লকে। এই ইফ ব্লকে আসার পরে সে চেক করবে ফন্ট ইকুয়াল টু -1 কিনা, রেয়ার ইকুয়াল টু -1 কিনা। আমার ফন্টও -1 না, ফন্ট হচ্ছে 0 আর রেয়ার হচ্ছে 3, সো এই ইফ ব্লকেও যাবে না, সে চলে যাবে এই এলসে। এলসে আসার পরে কি হবে, রেয়ারের ভ্যালু 1 বাড়বে। সো রেয়ারের ভ্যালু 1 বাড়া মানে হচ্ছে রেয়ারের ভ্যালু হবে এখন 4, 3 আর থাকবে না। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। তারপরে বলা হয়েছে কিউ আমার যে অ্যারেটা আছে তার রেয়ার নাম্বার ইন্ডেক্সে তুমি আইটেমটা রাখো। তো কিউর রেয়ার নাম্বার ইন্ডেক্স মানে কি, কিউর 4 নাম্বার ইন্ডেক্সে আমি আইটেমটা রাখবো। তো 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইটা, এইখানে আমি আইটেমটা রাখতেছি এই 2। সো দেখছেন কিউতে ইনসার্ট হয়ে গেছে, এখন বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন ডিলেটে। ডিলেট হবে কোন জায়গা থেকে বলেন তো আমাকে, রেয়ার না ফন্ট? ফন্ট থেকে। ফন্ট থেকে ডিলেট হবে। সো আমি যাকে ডিলেট করতে চাচ্ছি সেই আইটেমটা নিলাম। এখানে আইটেম কেন নিছে, আচ্ছা দেখতেছি পরে। যদি ফন্ট ইকুয়াল টু -1 হয়, খেয়াল করেন, ফন্ট ইকুয়াল টু -1 অথবা ফন্টের সাইজ বড় হয়ে যায় রেয়ারের থেকে, এই দুইটা ক্ষেত্রেই আমি বলতে পারি না আন্ডারফ্লো। ফন্টের ভ্যালু কখনো, ফন্ট যদি -1 থাকে, ঠিক আছে, ফন্ট -1, তার মানে কি আমার কোনো ভ্যালু তো নাই, তো আপনি সেখানে এসে যদি ডিলেট করতে চান ডিলেট করতে পারবেন? মনে আছে স্ট্যাকের ক্ষেত্রে আমরা যখন পপ করতে আসছিলাম এবং আমরা চেক করছিলাম টপ -1 কিনা, টপ যদি -1 থাকে তখন যদি কেউ পপ করতে আসে আমরা বলছিলাম না আন্ডারফ্লো? জি স্যার। এখানেও এই সেম কথা বলতেছে। আর নর্মালি আমার এখানে কোনো এলিমেন্ট থাকলে ফন্টের ভ্যালু অলওয়েজ রেয়ারের চেয়ে বেশি হবে না, সরি, রেয়ারের ভ্যালু ফন্টের চেয়ে অলওয়েজ বেশি হবে না কোনো এলিমেন্ট থাকলে? ফন্টের ভ্যালু রেয়ারের চেয়ে কখন বেশি হবে, যদি কোনো এলিমেন্ট না থাকে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো তাহলে হবে আন্ডারফ্লো। সো আমার এখানে আন্ডারফ্লো হচ্ছে না। এরপরে আমি চলে যাই এলসে। এলসের ক্ষেত্রে ডিসপ্লে না, আরেকটা কোডই আছে। আচ্ছা, এলসের ক্ষেত্রে কি বলতেছে, আইটেমের ভিতরে ফন্ট কিউ কে পাঠাই দিবে। সো আইটেমের ভিতরে ফন্ট কিউ চলে যাবে, এই হচ্ছে আমার আইটেম, এটার ভিতরে ফন্টের ভ্যালু হচ্ছে আমার 0, তার মানে এখানে এ চলে আসবে, আইটেমের ভিতরে এ অ্যাসাইন হয়ে যাবে।
এরপরে সে চেক করবে। সো এইখানে কখন আসবে? যদি একটা ভ্যালু মিনিমাম থাকে তখন এই এলসে আসবে। আপনারা কি এই কথাটা বুঝতেছেন? মিনিমাম একটা ভ্যালু থাকলেও এই এলসে আসবে, আর একটা ভ্যালু না থাকলে আন্ডারফ্লো বলবে। আচ্ছা, তো আমি কি করলাম, আইটেমের ভিতরে এই ভ্যালুটাকে রাখলাম, ফন্ডের ভ্যালুটাকে। আমি এখানে ভালো করে এটাকে আইটেম লিখি, আইটেম। সো আইটেমের ভিতরে এ রাখলাম এই ফন্টের ভ্যালুটা। তারপর চেক করতেছি যে ফন্ট আর রেয়ার এই দুইজন সমান কিনা। ফন্ট আর রেয়ার এই দুইজন সমান হবে কখন বলেন? যখন স্যার 0 হবে। নো, একটা এলিমেন্ট থাকবে। যখন একটা হ্যাঁ, একটা এলিমেন্ট এলিমেন্ট থাকবে। থাকবে, হ্যাঁ। এগুলো কিন্তু কি জিনিস, এগুলো মনে রাখতেই হবে, এবং ভাই কিন্তু এগুলো জিজ্ঞেস করবো যে ফন্ট আর রেয়ার কখন সমান থাকে। ফন্ট আর রেয়ার সমান থাকবে যখন একটা এলিমেন্ট থাকবে। সো আমার এখানে একটা এলিমেন্ট না, সো এই ইফ এর ভিতরে যাবে না। নিচে আসেন, এই এলসে চলে আসবে। সো ফন্ট কে কি করব, এক বাড়াই দিব। সো ফন্ট চলে যাবে এইটাতে। সো এখন দেখেন, এইটা যদিও এখানে আছে, বাট লিঙ্ক লিস্টের কথা খেয়াল করেন, এইটা যদিও এখানে আছে, বাট আমার কি কিউর ভিতরে এইটা আছে? আমার কিউর শুরু তো এখান থেকে, রাইট? জি স্যার। সো এইটা কিন্তু আলটিমেটলি ডিলিট হয়ে গেছে। বোঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা, আর ডিসপ্লের ক্ষেত্রে তো ওই আবার একই কথা, রেয়ার যদি মাইনাস হয় তাহলে কিউটা এমটি। আদারওয়াইজ আমরা হচ্ছে কি করব, ফন্ট থেকে রেয়ার পর্যন্ত একটা লুপ চালাবো, কিউটাকে প্রিন্ট করে দিব। ফন্টের ভ্যালু 1 মানে 1 থেকে 4 পর্যন্ত লুপ চলবে, কিউটা প্রিন্ট হবে। ডিসপ্লের কোড তো সিম্পল একটা অ্যারে প্রিন্টের কোড। দেখেন এখন কিউ নিয়ে যাবতীয় প্রশ্ন যেগুলো আছে বলেন, অ্যারে রিপ্রেজেন্টেশন নিয়ে কিউর। কিউতে আপনি ফন্ট আর রেয়ার এই দুইটা জিনিস যত ভালো করে আগে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, অত তাড়াতাড়ি কিউর আপনি এই আহ, আপনার ইনসার্ট ডিলেট আর হচ্ছে গিয়ে ডিসপ্লে। ডিসপ্লে তো আসলে কিছুই না, জাস্ট একটা অ্যারে প্রিন্ট করা। এই ইনসার্ট আর ডিলেট বুঝতে পারবেন। তারপর লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমার যেটা হেড, হেড আমার কি হবে বলেন? হেড আমার কি হবে? ফন্ট হবে না হেড? ওই বেটা। জি স্যার। আর আমার লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশনের লাস্ট নোটটা হবে কি? রেয়ার। রেয়ার। যে নোটটা নাল থাকবে সেই নোটটা হবে রেয়ার। ঠিক আছে, এখন আপনাকে যদি ইনসার্ট করতে বলে তাহলে আপনাকে কি করতে হবে? অপারেশনটা কি বলেন? লাস্ট ইনসার্ট না স্যাররা? জি স্যার। লাস্ট ইনসার্ট। আর আপনাকে যদি লিঙ্ক লিঙ্ক কিউতে ডিলিট করতে বলে তাহলে অপারেশনটা কি? ফ্রন্টে মুভ করতে হবে। হেডে হবে স্যার, ফ্রন্টে হবে। রাইট, তাহলে হলে গিয়া বিগিন ডিলিট, রাইট? জি স্যার। এই তো সিম্পল, শেষ। ঠিক আছে, সো বুঝতেছেন লিঙ্ক লিস্টে এত বেশি সময় দেওয়ায় কি উপকারটা হয়েছে? এখন আপনারা জাস্ট এই কোডটা তারপরে একবার দেখে নিয়েন। ঠিক আছে, তারপরে যদি লিঙ্ক কিউরে ডিসপ্লে করতে বলে তাহলে আপনারা কি এখানে কিসের কোড আসবে? লিঙ্ক লিস্টের ট্রাভার্সের কোড, কোড চলে আসবে না? জি স্যার। আচ্ছা, আমাকে একটা লিঙ্ক লিস্টে আমাকে একটা কথা বলেন তো, লিঙ্ক লিস্টে ইনসারশনের ক্ষেত্রে ওভারফ্লো হওয়ার শুধুমাত্র চান্স আছে কোথায়? ওই যে নতুন নোটটা যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেট না করতে পারে শুধুমাত্র তখন। বাট এছাড়া আর ওভারফ্লো হওয়ার কোনো চান্স আছে? না স্যার, চান্স নাই। ঠিক আছে, এটা তো স্যার কারো যদি মানে কম্পিউটার বা ফোনের একদম মেমোরি ফুল থাকে তখন হবে রাইট না। রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইউ গেট দ্য পয়েন্ট। ওকে, তাহলে আমি আবারও একটু বলি, কিউর লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন যদি আপনাকে বলে ইনসার্ট, তাহলে আপনি জাস্ট লিঙ্ক লিস্ট ইনসার্ট আর এন্ড, সেই এক সেম কথা। আপনাকে যদি বলে লিঙ্ক লিস্টের ডিলেট, লিঙ্ক লিস্টের ডিলেট বলতে বোঝায় বিগেন ডিলেট লিঙ্ক লিস্টের। মানে কিউতে যদি ডিলেট বলে আপনাকে লিঙ্ক লিস্টের বিগেন ডিলেটের কোডটাই এখানে চলে আসবে।
বোঝা গেছে স্যাররা? কারো কোনো কনফিউশন লিঙ্কড কিউ নিয়ে? এবার আসেন সার্কুলার কিউ। সার্কুলার কিউর ক্ষেত্রে কনসেপ্টটা বুঝেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি যদি কনফিডেন্ট থাকেন তাহলে কোড করেন, আদারওয়াইজ কোড করে যদি আপনি মানে কোডে কনফিডেন্ট না থাকেন তাহলে কোড করে মাথা নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? সার্কুলার কিউ, প্রায়োরিটি কিউ, এই সবগুলোরই জাস্ট কনসেপ্টটা বুঝেন তাহলেই হবে। এগুলোর কোড আপাতত থাকুক। সিঙ্গেল কিউর কোডটা বুঝলেই আপাতত চলবে। তারপরে ডিকিউ বা ডাবল এন্ডেড কিউ কনসেপ্টটা মনে আছে না? ইনসার্ট আর রিমুভ দুই প্রান্ত থেকেই করা যাবে, ফ্রন্ট আর রেয়ারে। এটারও কোড করা আছে। সো আমি বলবো আপনি কোড দেখেন, কারো কোথাও কোডে যদি বুঝতে সমস্যা হয় আমাকে বললেন, আই উইল হেল্প ইউ, বাট এটা আমি আর এখন পড়াতে চাচ্ছি না। তারপরে হচ্ছে প্রায়োরিটি কিউ, বাট এই তিনটারই কিন্তু কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? সো প্রায়োরিটি কিউরও আপনার এখান থেকে একটু গো থ্রু কইরেন। এই যে প্রায়োরিটি কিউর ক্ষেত্রে আবার আপনাকে যেটা করতে হবে, প্রায়োরিটি কিউর ক্ষেত্রে এখানে আবার একটু হিপের কনসেপ্টটা নিয়ে আসতে পারলে ভালো হতো। আচ্ছা, প্রায়োরিটি কিউর আপনার কোড করার দরকার নাই, ঠিক আছে? প্রায়োরিটি কিউর আপনি শুধুমাত্র কনসেপ্টটা জানেন তাইলেই হবে। আচ্ছা স্যার, প্রায়োরিটি কিউতে যদি আমি কোনো একটা এরে আর কি ইনপুট নেই, আর কোনো একটা নর্মাল এরে যদি স্যার ইনপুট নিয়ে সর্ট করি, তাহলে স্যার কোনটার আমার টাইম কমপ্লেক্সিটি বেশি নিবে? একটা নর্মাল এরে যদি স্যার আমি ইনপুট নিয়ে তারপর সর্ট করি, আর একটা প্রায়োরিটি আর কি এরেতে ইনপুট নেই, প্রায়োরিটি কিউতে ইনপুট নেই। আচ্ছা, নরমাল অ্যারেতে সর্ট করবেন, এখন সর্টিং এর কি অ্যালগরিদম ইউজ করবেন সেটাও তো একটা বিষয়। ফার্স্টেস অ্যালগরিদম স্যার, প্রায়োরিটিতে স্যার আমরা যা প্রায়োরিটি কিউতে তো স্যার যেগুলোই আমরা আর কি এড করবো এগুলো তো তার সর্টেড অর্ডারেই হবে। হ্যাঁ, প্রায়োরিটি কিউতে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা একটা করে প্রায়োরিটি দেওয়া থাকবে, ঠিক আছে? সর্টেড হবে না স্যার? না, প্রায়োরিটি কিউতে সর্টেড থাকবে না তো। প্রায়োরিটি কিউ মানে কিন্তু সর্টেড কোনো কিউ মানে অ্যারে না। যেমন দেখেন এইখানে আমাকে কি বলছে, এই 10 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি আর এই এলিমেন্ট উইথ এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। আবার এইটা দেখেন এখানে 2 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি আর 11 হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি। জি স্যার, ও এইটাই আচ্ছা, তো, ও এখানে সরি তো সরি, সর্টেড আছে। মানে মানে কিউটা তো সর্টেড অবস্থায় থাকবে। জি স্যার, এইটাই বলতেছিলাম যে আমি তো যদি স্যার প্রায়োরিটি কিউতে কোনো একটা কিছু ইনপুট নেই, তাইলে তো স্যার এটা বাই ডিফল্টই সর্ট আছে, বাই ডিফল্টই সর্ট আছে, আর এরেতে নিয়ে তারপর সর্ট করতে হবে, তারপর এইটাই তো সর্ট বলতেছিলাম করতে স্যার। হবে। তাহলে তো আপনার প্রায়োরিটি কিউতে সময় কম লাগবে, বুঝতে পারছি না। ঠিক আছে? আচ্ছা, প্রায়োরিটি কিউতে আমরা একটু হিপ পড়ার পরে আবার ব্যাক করবো না, সমস্যা নেই। বাট এতটুকু বুঝছেন কিনা, সার্কুলার কিউটা বুঝছেন? ডাবল এন্ডেড কিউ মানে দুই পাশেই ইনসার্ট করা যাবে, ডিলিট করা যাবে। আর প্রায়োরিটি কিউ মানে আপনার কিউতে একটা প্রায়োরিটি লিস্ট থাকবে, ঠিক আছে? হাইয়েস্ট প্রায়োরিটি, লোয়েস্ট প্রায়োরিটি। ঠিক আছে, কিউ এই পর্যন্তই আলহামদুলিল্লাহ। আমরা আপাতত মিটিং শেষ।